ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আসমান সৃষ্টির, জমিন পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহ তাআলা লাওহে মাহফুজের মধ্যে লিখে দিলাম। আসমান যখন বানালেন, জমিন যখন বানালেন, ওই আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম আমি আল্লাহর গণনার মাস হলো, জোরে বলুন কয়টি? কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, পৃথিবীর কোন প্রণেতা এটাকে বাড়াতেও পারবে না, এটাকেও কমাতেও পারবে না, কারণ এই মাস চয়ন করেছেন, সিলেক্ট করেছেন কে? জোরে বলুন কে করেছেন? আল্লাহ এটাও জানিয়ে দিলেন মিনহা আরবা'তুন হুরুম, 12টি মাসের মধ্য থেকে আমি আল্লাহ তাআলার কাছে 4টি মাস হলো সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ। কোনটি কোনটি সম্মানিত? ধারাবাহিক হলো 3টি, জিলকাদ, জিলহজ, মুহররম। আবার বলুন আমার সাথে সাথে বলুন জিলকাদ, আওয়াজ দিয়ে বলুন জিলকাদ, আওয়াজ দিয়ে জবান খুলে বলুন জিলকাদ, জিলহজ, মুহররম। ধারাবাহিক 3টি, জিলকাদ, জিলহজ, মুহররম। আরেকটি হলো রজব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত দামি। এই 4টি মাসের মধ্যে আমরা রজব মাসের মধ্যে প্রবেশ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই রজব মাসের শুরুতেই, রজব মাসে যখন চাঁদ দেখা যেত, আসমানে যখন রজবের চাঁদ যখন উঠে পড়তো, আল্লাহর হাবিব বেশি থেকে বেশি এই দোয়াটা আমল শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে আবেদন করতেন, আল্লাহ এই রজবের বারাকাত, শাবানের বারাকাত, সব বরকতগুলি, কল্যাণগুলি আপনি আমাকে দান করুন, আর আপনি আমার হায়াতটা রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে হলো রজব মাসের 3য় তারিখ। রজব মাস শুরু হয়ে গিয়েছে। রজব মাসে যে আমরা আসতে পেরেছি, হায়াত পেয়েছি, এজন্য আমাদের শুকরগুজার হওয়া দরকার আছে না নাই? আমাদের দিল থেকে, মন থেকে রবের দরবারে শুকরিয়া আদায় করা উচিত যে আমরা মহিমান্বিত এক পবিত্র সম্মানিত মাস রজব আমরা পেয়েছি। এজন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রজব মাস যখন মুমিনের মাঝে যখন তাশরীফ যখন আনে, রজব মাস যখন আগমন যখন করে, এটা অত্যন্ত ভাগ্যের এবং নেয়ামতের একটা বিষয়। হায়াতের জিন্দেগিতে রজব মাস পাওয়া কেন নেয়ামতের এবং ভাগ্যের? এই রজব মাস আসার সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়া নবী একখানা দোয়া তিনি পাঠ করতেন আর আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করতেন। হাদিসে পাকের মধ্যে এসেছেন, বাইহাক্কি শরীফ, শুআইবুল ঈমান, 2টি গ্রন্থের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে যে দোয়াটা পাঠ করতেন, ওই দোয়াটা নবীজি উল্লেখ করেছেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে সাথে জিহ্বাটা নাড়িয়ে সবাই বলতে পারবো না ইনশাআল্লাহ?
সকলের মুখস্থ প্রতি বছর আমরা এই রজব মাস আসলে যে দোয়াটি পাঠ করে থাকি, আমরা জবান খুলে সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়াটা পাঠ করতেন আর আল্লাহ তাআলার কাছে আবেদন জানাতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি আমাকে রজবের এবং শাবানের বারাকা কল্যাণ দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াত, আমার জীবন রমাদান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ, জোরে সরে বলি সুবহানাল্লাহ। রজব মাসের শুরুতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া পাঠ করতেন আর এই দোয়াটি পড়তেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে আবেদন হলো, আল্লাহ, আপনি আমাকে রজবের শাবানের বারাকা দান করুন, আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়ার মাধ্যমে বোঝা গেল রজব অত্যন্ত দামি এক মাস এবং সামনে যে মাস আসতেছে, শাবান আসতেছে, রমাদান আসতেছে, এগুলি অত্যন্ত দামি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ বারাকাপূর্ণ মাস। এই দোয়া থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, নবীর কাছ থেকে যে সবকটা আমরা পেলাম, রজব মাস যখন শুরু হয়ে গেল, সকালে দুপুরে আসরে মাগরিবে এশায় 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমরা আল্লাহর কাছে দোয়া জানাবো। আল্লাহর কাছে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব আর বলবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই দোয়াটি পাঠ করব তো ইনশাআল্লাহ। আমাদের লাভ না লস? কেমন লাভ? কেমন লাভ? কতটুকু আমাদের কল্যাণ রয়েছে, লাভ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে দোয়া পাঠ করে জানিয়ে দিলেন, নিজে আমল করলেন, গোটা জগতের উম্মতদেরকে আমল করার জন্য, পাঠ করার জন্য সবক দিয়ে গেলেন। অবশ্যই নবীর আদেশের মধ্যে, বার্তার মধ্যে কল্যাণ বারাকাত লুকিয়ে আছে, আছে না নাই? আপনার আমার হায়াত যদি ছোট হয়ে আসে, হায়াত যদি একেবারে শেষ প্রান্তে চলে আসে, তাহলে বারাতের মতো, শাবানের মতো মাস আমরা পাবো না, রমাদানের মতো মাস আমরা পাবো না। আর এই সবে শাবান মাসের মধ্যে শবে বারাত নামক একটি রাত রয়েছে, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ মাফ করে দেন। ঠিক কিনা বলুন? ঠিক না বেটি? শাবান মাসের মধ্যে শবে বারাত, নিসফে শাবান বারাত নামের একটি রাত রয়েছে। অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে, তওবার মাধ্যমে আল্লাহ মার্জনা দিয়ে দেন। এই শাবানের পরে আরেকটি শ্রেষ্ঠতম মাস রয়েছে, সেই মাসের নাম হলো রমাদান। রমাদানের মধ্যে আল্লাহ বান্দাকে দিনে মাফ করে দেন, রাতে মাফ করে দেন, বিকালে মাফ করে দেন। প্রত্যেকটা মুহূর্ত বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন। আর এই রমাদানের মধ্যে এমন একটি রাত রয়েছে, যে রাতটি হলো 1000 রাতের চাইতেও উত্তম। ঠিক না বেটি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সূরাতুল কদরের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত, এমন একটি রজনী, যে রজনী হাজার রজনীর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরকম করে শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ক্ষমার দিন এবং রাত হলো রমাদান। এই রমাদান পাওয়ার জন্য, শবে বারাত পাওয়ার জন্য যে মাস আমাদের সামনে আসতেছে, শাবান মাস, রমাদান মাস, এই মাসগুলা পাবো, ইবাদত করব, গোলামি করব, আল্লাহ তাআলার কাছে জিন্দেগীর সব অন্যায় অপরাধকে আমরা ক্ষমা চেয়ে নিব। এই মাস দুটি পাওয়ার জন্য রজব মাসের শুরুতে আল্লাহ তাআলার কাছে নবীজি বেশি বেশি দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহ। রজব জুড়ে, শাবান জুড়ে, রজব শাবান দুটি মাস জুড়ে এই দোয়াটা সকাল সন্ধ্যা সময় সুযোগ পেলে নবীজি পাঠ করতেন। বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। জবানটা খুলে বলে বলে মুখস্থ করা কি যাবে না? যাবে কি যাবে না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন অনেকে পড়তেছে না, জবান খুলে প্র্যাকটিস করতেছে না। এটা এমন দাম, এটা এমন লাভ, এটা এমন কল্যাণ রয়েছে। হায়াত যদি ছোট হয়ে আসে, মৃত্যুর পয়গাম যদি চলে আসে রজবে অথবা শাবানে, আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, তুমি ইমানের সাথে দোয়া যখন সকাল সন্ধ্যায় সদা সর্বদা যখন তুমি পাঠ করবে, আল্লাহ তাআলা তোমার এই স্বল্প ছোট হায়াতটাকে লম্বা করে রমাদান পর্যন্ত বাড়িয়ে দিবে। হয় নাই? সুবহানাল্লাহ। হয় না? জোরে বলি সুবহানাল্লাহ। এই গ্রান্টি দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি দোয়া পাঠ করলাম দিল থেকে, মন থেকে। হায়াত যদি কারো ছোট থাকে, শেষ প্রান্তে চলে আসি, এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা যদি কবুল মঞ্জুর যদি করেন, আমাদের ছোট হায়াতটাকে বাড়িয়ে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আর যার ভাগ্যে শবে বারাত, নিসফে শাবানের রজনী পাওয়া যাবে, যার ভাগ্যে রমাদান পাওয়া যাবে, কদরে রজনী পাওয়া যাবে, তার জীবন তো ধন্য হয়ে যাবে। ঠিক না বেঠিক? এজন্য রজব মাসের আজকে 3 তারিখ, রজব মাসের আজকে 3 তারিখ। আমাদের মাস থেকে রজবের 2টি দিন চলে গেল। আমরা 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, প্রত্যেকটি নামাজের শেষে আমরা মোনাজাতের আগে, মোনাজাতের মধ্যে, মোনাজাত ছাড়া আমরা সব সময় এই দোয়াটি মনে মনে আমরা নিজেরা পড়ব, আমাদের পরিবার, বিবি, আমাদের সন্তানদেরকে পাঠ করাবো ইনশাআল্লাহ। জবান খুলে আমার সাথে আবার পড়ুন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমার মা বোনদেরকে বলছি, গভীর মনোযোগ দিয়ে আপনারাও শুনুন আর মুখস্থ করে নেন। আপনারাও নামাজ শেষে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজবের, শাবানের বারাকা বরকত দান করুন। আমার হায়াতটা আপনি রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কারণ হলো কত মানুষ রজব মাসে মৃত্যুবরণ করে, কত মানুষ শাবান মাসে মৃত্যুবরণ করে। এই রজব শাবানের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে পাড়ি জন্মায়। আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, এমন একটি দোয়া তোমাদেরকে আমি শিখাইলাম, হায়াত যদি ছোট যদি হয়, হায়াত যদি খাটো যদি হয়, মৃত্যুর পরোয়ানা যদি আল্লাহর দপ্তরে যদি
লেখা যদি হয়ে যায়, দোয়ার ওসিলায় তোমার হায়াতটা আল্লাহ বাড়িয়ে রমাদান পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য বেশি বেশি দোয়াটা পাঠ করব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মাঝে নবমতম সূরা সূরাতুত তাওবার 36 নং আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল الأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. জোরে জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুত তাওবার 36 নং আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে গণনার মাস হলো 12টি। আমি আল্লাহর কাছে গণনার মাস হলো 12টি। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, আসমান সমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে, আসমান সমূহ ও জমিন সৃষ্টির শুরু থেকে, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টির মাসের মধ্য থেকে, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস রয়েছে। 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস এমন রয়েছে যেটি আল্লাহ তাআলার কাছে অতি মহিমান্বিত, সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গণনার মাস কতটি? 12টি। কতটি? এই গণনার মাস যে 12টি, এই গণনার মাস 12টি কবে থেকে, কখন থেকে? আসমান সৃষ্টির, জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। 12টি মাস আল্লাহ তাআলা গোটা পৃথিবীর আনেওয়ালা ইনসানের জন্য, মানবের জন্য আল্লাহ দিলেন। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ দিলেন। এই 4টি মাস হলে অতি মহিমান্বিত, সম্মানিত। 4টি মাস দিলেন। 12টি মাসের মধ্যে সবচাইতে দামি করে আল্লাহ ঘোষণা দিলেন, সুবহানাল্লাহ, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হলো সুস্পষ্ট বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ জানিয়ে দিলেন, সুতরাং তোমরা নিজেদের উপর তোমরা অত্যাচার করো না, জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর তোমরা মুশরিকদের সাথে, কাফেরদের সাথে তোমরা যুদ্ধ করো সর্বাত্মক ভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তোমাদের সাথে কাফের মুশরিকরা যুদ্ধ করে সর্বাত্মক ভাবে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রেখো আমি আল্লাহ মুত্তাকিদের সাথে, তাকওয়াবানদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার 36 নং আয়াতের বঙ্গ অনুবাদ আমরা শুনে নিলাম। আল্লাহ জানিয়ে দিল,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে গণনার মাস হলো 12টি। মুহররম থেকে শুরু করে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আরবি মাস কয়টি? কতটি মাস? এই 12টি মাস আল্লাহ তাআলা জগতের মানুষের জন্য দিলেন। কখন থেকে দিলেন, কোন সময় থেকে দিলেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আসমান সৃষ্টির, জমিন পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে লিখে দিলাম। আসমান যখন বানালেন, জমিন যখন বানালেন, ওই আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম আমি আল্লাহর গণনার মাস হলো, জোরে বলুন কয়টি? কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, পৃথিবীর কোন প্রণেতা এটাকে বাড়াতেও পারবে না, এটাকেও কমাতেও পারবে না। কারণ এই মাস চয়ন করেছেন, সিলেক্ট করেছেন কে? জোরে বলুন কে করেছেন? আল্লাহ এটাও জানিয়ে দিলেন, মিনহা আরবা'তুন হুরুম, 12টি মাসের মধ্য থেকে আমি আল্লাহ তাআলার কাছে 4টি মাস হলো সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ। কোনটি কোনটি সম্মানিত? ধারাবাহিক হলো 3টি, জিলকাদ, জিলহজ, মুহররম। আবার বলুন, আমার সাথে সাথে বলুন জিলকাদ, আওয়াজ দিয়ে বলুন জিলকাদ, আওয়াজ দিয়ে জবান খুলে বলুন জিলকাদ, জিলহজ, মুহররম। ধারাবাহিক 3টি, জিলকাদ, জিলহজ, মুহররম। আরেকটি হলো রজব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত দামি। এই 4টি মাসের মধ্যে আমরা রজব মাসের মধ্যে প্রবেশ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই রজব মাসের শুরুতেই, রজব মাসে যখন চাঁদ দেখা যেত, আসমানে যখন রজবের চাঁদ যখন উঠে পড়তো, আল্লাহর হাবিব বেশি থেকে বেশি এই দোয়াটা আমল শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে আবেদন করতেন, আল্লাহ এই রজবের বারাকা, শাবানের বারাকা, সব বরকতগুলি, কল্যাণগুলি আপনি আমাকে দান করুন, আর আপনি আমার হায়াতটা রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী দোয়া করেছেন, মানে নবীর এই আদর্শ, নবীর এই শিক্ষা, নবীর এই প্র্যাকটিক্যাল আমল হলো গোটা পৃথিবীর সব কালিমাওয়ালা উম্মতের জন্য, ঠিক কিনা বলুন? এজন্য রজবের আজকে 3 তারিখ, ফজরের পরে, যোহরের পরে, আসর, মাগরিব, এশার পরে, দিনে রাতে সব সময় এই দোয়াটা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার বলুন আল্লাহুম্মা, আওয়াজ দিয়া বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 4টি মাসের মধ্যে অন্যতম 4 মাস সম্মানিত, 4 মাসে অন্যতম মাসের নাম হলো রজব। আল্লাহ তাআলা কোরআন কারীমের পরবর্তী শব্দে জানিয়ে দিলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, জানো এই 4টি মাস সম্মানিত, এই 4টি মাস পেয়ে তোমরা তোমাদের নিজেদের উপর তোমরা অত্যাচার করো না, জুলুম করো না। অর্থাৎ বুঝাইলো, রজব মাস শুরু হয়ে গেল, রজব মাস তোমরা পেলে, 4 সম্মানিত, এক বরকতওয়ালা, শ্রেষ্ঠ এক সম্মানিত মাস তোমরা পেলে। এভাবে করে তোমরা হেলায় হেলায় এটাকে অমর্যাদা করে এই মাসটা তোমরা অতিবাহিত করে দিও না। নামাজ ছেড়ে দিয়ে,
নামাজ ছেড়ে দিয়ে, ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহর গোলামি হৃদয় থেকে ছেড়ে দিয়ে, আল্লাহর ক্ষতি হবে না, আল্লাহর লস হবে না, আল্লাহর কোনো কিছুর বরত্বের কোনো কিছু কমে যাবে না। তুমি ইবাদত করলে না, নামাজ পড়লে না, জিকির করলে না, কোরআন তিলাওয়াত করলে না, তাহাজ্জুদ তুমি পড়লে না, দান সাদাকা করলে না, সম্মানী মাসে তুমি কদর করলে না, তুমি নিজের ক্ষতি তুমি নিজেই করলে। ঠিক কিনা বলুন? নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাস পেয়ে নিজের উপর নিজে অত্যাচার করো না, নিজের উপর নিজে জুলুম করো না। মুফাসসিরিন কিরাম বলতেছেন, এই 4 মাস যারা কদরদানি করবে, এই 4 মাসকে যারা ভালো করে যারা বরণ করবে, আমল করবে, পালন করবে, মূল্যায়ন করবে, 4 মাস ব্যতীত বাকি মাসগুলোর মধ্যে ইবাদত বন্দেগী করার মতো তৌফিক আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। খবরদার খবরদার, এই 4 মাসের মধ্যে তোমরা ইবাদত ছেড়ে দিও না, বেশি বেশি ইবাদত করো, আর গুনাহের ধারে কাছেও গিও না। গুনাহ ছেড়ে দাও, গুনাহ করো না। এই মাসে যারা গুনাহ ছেড়ে দিতে পারলো, বাকি মাসগুলা ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য সহজ আসান হয়ে যাবে। আর যেই মাসের মধ্যে গুনাহ করলো, পাপাচার করলো, অন্যায়ের মধ্যে ডুবে রইল, ইবাদত থেকে দূরে রইল, আল্লাহ বলতেছেন, হায় আফসোস বান্দা, তুমি তোমার উপর জুলুম করো না, তুমি তোমার উপর অত্যাচার করো না। তাহলে এই মাসের মধ্যে ইবাদত কম হবে না বেশি হবে? গুনাহ কম করব, গুনাহ কি ছাড়বো না ধরবো? গুনাহ ছেড়ে দিতে হবে, ইবাদত বেশি বেশি করতে হবে, তাহলে এই মাসের কদরদানি করা হবে। আর এই মাসের কদরদানি করলে কি লাভ? বাকি অন্য মাস ইবাদত করতে, গোলামি করতে, আল্লাহর হুকুম মানতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পরবর্তী শব্দে বলতেছেন, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের শব্দের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। আল্লাহ বলতেছেন, তোমরা কাফির মুশরিকদের সাথে যুদ্ধ করো সর্বাত্মকভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে সর্বাত্মকভাবে। কাফির মুশরিক যারা রয়েছে, এদের সাথে যুদ্ধের ব্যাপারটা, এদের সাথে যুদ্ধের, এদের সাথে প্রতিরোধের ব্যাপারটা সর্বোত্তমভাবে গোটা মুমিন মুসলমানকে একত্রিতভাবে করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কারণ ইয়াহুদ নাসারা মুশরিক যারা রয়েছেন, এরা মুমিন মুসলমানের সাথে বিদ্বেষমূলক আচরণ, এদের সাথে যুদ্ধে লিপ্ত হালকাভাবে হয় না, সর্বোচ্চ শক্তি দিয়ে মুমিন মুসলমানকে ধ্বংসের জন্য তারা উঠে পড়ে লাগে। ঠিক কিনা বলুন? গজওয়ায়ে হিন্দ বাকি, হক আর বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর শুরু থেকে হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত হবে। ঠিক কিনা বলুন? দেশ মুক্ত হয়েছে আমরা মনে করি, আসলে আদৌ এখনো মুক্ত হয়নি। সামনের দিনগুলোতে হক আর বাতিলের সাথে, মুমিন আর কুফরের সাথে চরম একটি যুদ্ধ, চরম একটি সংঘাত আসবে আসবে। ঠিক কিনা বলুন? হকের পক্ষে থাকবে মুমিন, বাতিলের পক্ষে থাকবে কুফরের শক্তি। ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, এরকম পরিবেশের মধ্যে সর্বোচ্চ শক্তি দিয়ে, মেধা মনন শক্তি দিয়ে একত্রিত সাথে কুফরের সাথে, বাতিলদের সাথে, কাফের ইহুদিদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে ঈমানওয়ালারা বিজয় লাভ করে। ঠিক কিনা বলুন? সবাই যখন কাঁধে কাঁধ রেখে ঐক্যের বাণী নিয়ে যখন কাফের মুশরিক ইহুদির সাথে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ তাআলা শেষের শব্দের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো তোমরা যখন তাকওয়ার সাথে, পরহেজগারির সাথে যখন তোমরা এইভাবে করে যখন মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, নাসারার সাথে, ইসলাম বিদ্বেষের সাথে যখন তোমরা সারিবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে যখন তোমরা ঝাঁপিয়ে পড়বে,
তোমরা যখন সুদৃঢ় থাকবে আমি আল্লাহ তোমাদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যে বিষয়টা শিখলাম, যে বিষয়টা জানলাম, জানা জিনিসটা আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে 4টি মাস 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত, মহিমান্বিত আল্লাহ তাআলার কাছে 12টি মাসের মধ্যে সম্মানী মাস হলো 4টি। 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো কি রজব। এই রজব মাস আমাদের সামনে প্রেজেন্ট, উপস্থিত। আজকে রজবের 3 তারিখ। আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, আমাদের ভালো করে একটু জানা বুঝা পালন করা দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? রজব মাস চলে যাবে, সময়কে ধরে রাখার কারো সাধ্য নাই, চলে যাবে। তবে এই সময়কে, এই মাসকে, সপ্তাহকে, দিনকে কদর করার জন্য বলেছেন কে? আল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন। রজব মাসের মধ্যে যে সকল আমলগুলি বেশি বেশি করা বান্দা বান্দির উপর আবশ্যকীয়, জরুর, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে হেলা করে যাবে না। কারণ এই নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, দুনিয়ার কোনো জায়গায় নয়, দুনিয়ার কোনো অডিটোরিয়ামে নয়, দুনিয়ার কোনো প্রসিদ্ধ সম্মানী জায়গা নয়। এই নামাজের হাদিয়া, নামাজের এই তোহফা পেয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব পবিত্র শ্রেষ্ঠ পবিত্র সফর মিরাজের ওই সফরে গিয়ে আল্লাহর কাছে গিয়ে নামাজের হাদিয়া আমাদের জন্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের হাদিয়া আল্লাহ তাআলা নবীজিকে দিলেন। লম্বা ইতিহাস কমাতে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত রাখলেন। কিন্তু এর যে গিফট, 50 ওয়াক্ত নামাজের যে সওয়াব, 50 ওয়াক্ত নামাজের যে পুরস্কার, সেখান থেকে আল্লাহ মাইনাস করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সর্বশেষ জানিয়ে দিলেন, আপনি খুশি থাকেন, আপনার খুশিতেই আমি খুশি, আপনার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, সর্বশেষ আবেদনের মাধ্যমে 5 ওয়াক্ত আপনি রাখলেন। এই 5 ওয়াক্ত হাদিয়া আপনাকে দিলাম। 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাত ইহতিমামের সাথে জামাতে যারা আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা, এটা সুস্পষ্ট পবিত্র ঘটনা, মশহুর প্রসিদ্ধ সত্য সফর। তবে এটা কোন মাসে, কোন দিন, এটাকে নিয়ে বিভিন্ন রকমের মতানক্য রয়েছে, বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। বাকি সফর যে হয়েছে, মেরাজ যে হয়েছে, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোনো সন্দেহর অবকাশ নাই। আর এই মেরাজের মধ্যে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাদিয়া পেলেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাদিয়ার নাম কি? নামাজ। তো এই রজব মাসের মধ্যে যে সকল শ্রেষ্ঠ আমলগুলি আমরা করব, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব। আর সকাল সন্ধ্যা, দিনে রাত্রে বেশি বেশি যে দোয়াটি বারবার আপনাদেরকে শিখাইলাম, পড়াইলাম, এই দোয়াটি আমরা পড়ব। এই গেল 2টি আমল। আরেকটি আমল হলো, এই রজব মাসের পরে আসবে শাবান, শাবানের পরে আসবে রমাদান। রমাদান একটি মাস, আল্লাহর পবিত্র বিধান, ফরজিয়াত বিধান, সিয়াম পালন করব। এই সিয়াম পালন করতে যাতে সহজ হয়, আসান হয়, ফাইনাল খেলার আগে একটু টেস্ট খেলার দরকার আছে না নাই? ঠিক এমনি ভাবে রমাদানকে ভালো করে বরণ করার জন্য, পালন করার জন্য এই রজব মাস থেকে, শাবান মাস থেকে কিছু কিছু রোজা রেখে আমরা রমাদানের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। এজন্য সপ্তাহের মধ্যে সোমবার, বৃহস্পতিবার আমরা যারা আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, মাহবুব যারা হতে চাই, এই রজবকে যারা আমরা বেশি বেশি কদর করতে চাই, সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের লাভ হবে না লস হবে? অনেক অনেক অপরিসীম আমাদের ফায়দা উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। পাশাপাশি আরবি মাসে 13, 14, 15 এই 3টি রোজা চাইলে রাখতে পারেন। আর সপ্তাহের সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন, অনেক অনেক উপকার।
অনেকে আছে তাহাজ্জুদের পাগল, অনেকে আছে সিয়াম নফল রোজার পাগল। যেহেতু সম্মানিত 4টি মাসের অন্যতম মাস হলো রজব মাস, এটার কদর করার জন্য, তাজিম করার জন্য, এই মাসে বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ হাবিব বললেন, এজন্য আমরা সপ্তাহে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। আর আরবি মাসের হিসাব করে করে 13, 14, 15 তারিখে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এতে করে আমরা রোজা রাখার মধ্যে অভ্যস্ত হয়ে যাব। রমাদান মাসে সুন্দরভাবে সিয়াম পালন করতে আমাদের জন্য আসান হবে, সহজ হবে। ঠিক কিনা বলুন ভাইয়েরা আমার? আরেকটি কাজ করব, এই রজব মাস আরেকটি কাজ আমরা শপথ করব। কত অন্যায়, কত অপরাধ, কত গুনাহ, কত পাপাচার আমরা করে ফেলি। আমরা এখন থেকে আর কেউ গুনাহ করব, আর গুনাহের কাজে, অপরাধের কাজে, পাপাচারের কাজে, আল্লাহর অসন্তুষ্টির কাজের মধ্যে আমরা কেউ জড়াবো ইনশাআল্লাহ। এই রজব মাসে যারা গুনাহ থেকে বাঁচতে পারবে, গুনাহ ছাড়ার অভ্যাস যারা করবে, তার জন্য বাকি মাসগুলা গুনাহ ছাড়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো সার কথা হলো, এই মাস থেকে যে শিক্ষাগুলি আমরা করতে পারি, যে আমলগুলি আমরা করতে পারি গুরুত্বের সাথে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আমরা পুরুষরা মসজিদে আদায় করব, মা বোনেরা আজানের সাথে সাথে আউয়াল ওয়াক্তে বাসাতে আদায় করবে। পাশাপাশি বেশি থেকে বেশি ওই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে আমরা সপ্তাহের সোম বৃহস্পতিবারে রোজা রাখতে পারি। আর আরবি মাসের 13, 14, 15 3টি দিন আমরা চাইলে রোজা রাখতে পারি। পাশাপাশি আমরা গুনাহ ছেড়ে দিব, বেশি বেশি নেক আমল করব। তাহলে এই মাসকে কদরদানি করা হবে, এই মাসকে সম্মানী করা হবে, এই মাসকে তাজিম করা হবে। আর এই সম্মানী মাসকে সম্মানী করার মাধ্যমে হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, এবং আমাদের হায়াতটা আল্লাহ লম্বা করে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই রজব মাসে গুনাহ ছেড়ে দিয়ে বেশি বেশি ইবাদতের ময়দানে মেহনত করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।